দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ জিম্মি। তবে তিনি দীর্ঘ বিরতির পর ফিরছেন ঢাকায় সিনেমায়। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় তাকে দেখা যাবে। ঈদের আগে দৃশ্য ধারণের অংশ নিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র, যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি জয়া। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ জিম্মি। নির্মাণ করেন আশফাক নিপুণ। এই সিরিজ দিয়েই প্রথমবার প্রধান চরিত্রে ওটিটিতে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী। আজকে নিবেন না মানে কবে নিবেন? আমার হাতে 2-1 দিনের মধ্যে টাকা আসলে আমি এসে নিয়ে যাব। পাচ্ছেন দর্শকের ভালোবাসা। জিম্মিতে রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এক সাক্ষাৎকারে কথা বলেছেন তার প্রথম এই ওয়েব সিরিজ নিয়ে। আমি শুধু রুনা লায়লা ক্যারেক্টারটা প্লে করেছি ওখানে। একেবারে মানুষ যেমন হয়, মানুষের দোষ গুণ ভালো মন্দ সব মিলিয়েই তো মানুষ আসলে খুব সুপার ওম্যান বা সুপারম্যান হয়ে যায় না। এই মেয়েটিও তাই, তার জীবনে হঠাৎ করে একটা টুইস্ট আসে, সেটার গল্প আসলে। সেটার সঙ্গে সঙ্গে তার চারপাশটা কী করে পাল্টে যায়, কী করে কী হয়, সেটা নিয়ে একটা গল্প। জিম্মির মাঝেই তাণ্ডবে যোগ দিয়েছেন অভিনেত্রী। তাণ্ডব সিনেমার গল্পটা একটি অন্যরকম, এমনই ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। এই সিনেমায় সাকিবের বিপরীতে জয়া অভিনয় না করলেও তিনি সিনেমার প্রধান একটি নারী চরিত্রে থাকছেন বলে জানা গেছে। অ্যাকশনধর্মী সিনেমা তাণ্ডব প্রযোজনা করছে আলফা আই SVF বাংলাদেশ। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে আগেই। গত 24 মার্চ শুরু হয়েছে দৃশ্যধারণ। পরিচালক রায়হান রাফির সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। গত 28 মার্চ সাকিবের জন্মদিনে প্রকাশ পেয়েছে সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।